আমি যখন গাড়ি সার্ভিস করাতাম আগে, তখন প্রসেনজিৎ বলে একটা ছেলে ছিল, আমি শুধু ওর থেকেই করাতাম। এবার সার্ভিসের কতটা ভালো কাজ হবে না হবে সেটা অনেকটা ডিপেন্ড করে মেকানিকের উপর। যদি মেকানিক ভালো হয় তাহলে তোমার কাজ ভালো হবে, যদি মেকানিক খারাপ হয় তাহলে তোমার যত ভালো গাড়ি হোক না কেন কাজে একটু গন্ডগোল হবেই। তোমার কোনটা কতটা টাইট দিতে হবে না দিতে হবে, সার্ভিস করলে সব কিছু করলে তারপর থেকে ঢকঢক করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? তো দেখবে ভালো মেকানিক দিকে করাবে, একদম গাড়ি ওকে থাকবে। আচ্ছা, এই গাড়িটা কত বছর পুরনো? পালসারটা এটা আমি কিনেছিলাম 2012 অক্টোবরে। 2012 অক্টোবর, 22, 23, 24, 12 বছর পুরনো। ঠিক আছে। তখন তো এই BS2 BS6 ছিল না। হ্যাঁ, তখন BS4 BS6 এরকম কিছু ছিল না, এগুলো তখন ওই TTSI বলে বেরোতো, তখন কিনেছিলাম পালসার। তো তখনের কেনা গাড়ি এটা। তো এখন 12 বছর চালানোর পরে কীরকম মনে হচ্ছে? আমি যখন কিনেছিলাম তখন আমাকে সবাই বলেছিল পালসার কিনিস না, ইঞ্জিন খারাপ হয়ে যায়, আওয়াজ খারাপ হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। আমার গাড়িতে কোনো প্রবলেম নেই, আমি গাড়ি 100-র উপর চালিয়েছি, অনেকবার চালিয়েছি। নর্মালি আমি ভদ্রভাবে গাড়ি চালাই, 45-50-এতে গাড়ি চালাই, কিন্তু আমার যখন ইচ্ছা হয় যে আমি 100 তুলবো আমি 100 তুলেছি। আচ্ছা। কিন্তু আজ অবধি আমার গাড়িতে না কোনো আওয়াজ খারাপ হয়েছে, না কোনো প্রবলেম হয়েছে। প্রপার টাইমে সার্ভিস করাও, প্রপার টাইমে ইঞ্জিন অয়েল চেঞ্জ করো, গাড়ির যত্ন রাখো, গাড়িও তোমার যত্ন নেবে। এই গাড়িটা নিয়ে আমি গেছি এখান থেকে 125 কিলোমিটার দূরে, আজ থেকে এই ধরো 8-9 মাস আগে। কিলোমিটার দূরে গেছি 8-9 মাস আগে। তখন তো সার্ভিস করা হয়নি গাড়িটার। তো গাড়িটা তুললাম আমি, মানে শহর থেকে বেরিয়ে যখন হাইওয়েতে উঠলো, ইঞ্জিনটা গরম হলো, ইঞ্জিনটা গরম হওয়ার পর যখন চলতে শুরু করলো হাইওয়ে দিয়ে, পাগলা ঘোড়ার মতন, 100 কোনো ব্যাপারই নয়। আজ থেকে 8-9 মাস আগে, মানে 11 বছরের উপর হয়ে গেছে, সেই সময় 100 কোনো ব্যাপারই নয়। 3 জনে, আমি, আমার ওয়াইফ আর ছেলে, বাচ্চা, ছেলে, 3 জনে মিলে চালি। তারপর যাওয়া আসা 250 কিলোমিটার, কিছু মনেই হয়নি। আমার গাড়িটায় মানে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, কি ইঞ্জিনে বিচ্ছিরি রকম আওয়াজ হচ্ছে, সাইলেন্সার ফেটে গেছে, কোনো কিচ্ছু মনে হয়নি। 11 বছর পরে গাড়ি 250 কিলোমিটার চলার পর হাইওয়েতে রীতিমতো 100-100-তে আরামসে টানছে, সেটা চলার পর তো আর কোনো কথাই হবে না পালসার নিয়ে। সো রেকমেন্ডেড বাই যারা নতুন কিনতে চায়? 100% পালসার 150 নাও, ডিপেন্ড করে নিজের বাজেট কতটা আছে না আছে তার উপর। কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়ান রোডেতে 150 বেস্ট অফ দ্য বেস্ট। এর থেকে বেশি নিতে গেলে সেই মজাটা পাবে না। এটা 220 নেবে, 220 চালাবে কোথায়? প্রত্যেক দিন তো আর ঘুরতে যাচ্ছে না বা ট্যুরে যাচ্ছে না। যারা যায় তারা সোজা বুলেটে চলে যায়, যারা অ্যাকচুয়াল ট্যুরে যায়। আর যদি রেগুলার ইউজ করার হয়, আমার তো মনে হয় 150 এনাফ, পর্যাপ্ত। তাতে মাইলেজও পাবে প্লাস মজাও পাবে। ফাইনালি গাড়ি কিনবে যখন, তখন চিন্তা করবে যে কি প্রয়োজন, যেটুকু প্রয়োজন আর কোথায় থাকো তার উপর। আমি একটা মেট্রো সিটিতে থাকি, আমার ডেলি অফিস যাওয়া, দোকান যাওয়া, বাজার করা, প্রত্যেকটা জায়গাতে আমার গাড়ি লাগে। তো তার জন্য আমার মনে হয় 150 যথেষ্ট, ঠিক আছে? প্লাস পালসারের এই যে সিটটা আছে, এটা কাটা সিট না, সিঙ্গেল সিটেতে যখন 3 জনে যাই, আমি, আমার বউ আর ছেলে, তখন ঠিকঠাকভাবে বসা যায়। কিন্তু সেটাই যদি কাটা সিট হয়ে যায় তখন অন্যরকম হয়ে যায়। তো আমার প্রয়োজন এটাতে মেটে, আমি এটা নিয়েছি, আর আমি তো 100% স্যাটিসফাইড। যাদের প্রয়োজন অন্য কিছুর, সেটা তাদের ব্যক্তিগত পছন্দ হয়, কিন্তু
আমার যদি কোনোদিনও এই গাড়িটাকে ছেড়েও দিতে হয় তাহলে আমি দ্বিতীয়বার গাড়ি কিনবো, তো আর একটা পালসারই কিনবো 150, এর বাইরে আর কিছু কিনবো না। ওকে, থ্যাংক ইউ।